ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। আপনাদের সবাইকে শুভকামনায় আজকে হ্যাপি মকর সংক্রান্তি। তো মা আজকে কি কি করবেন বলেন। আজকে করব শাঁসের পিঠে করে তারপরে ওটা ভিজাবো আর পুলি পিঠে করব নারকেল দিয়ে আর পায়েস করব সলি কেটে পায়েস করব তিলের লাড়ু করব মুড়ির লাড়ু করব আর বাদামের পট্টি আজকে করব। অনেক কিছু হবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে আপনারা থাকবেন। পুরো ভিডিওটা দেখেন কেমন কি করি। কি করবেন মা আজকে? এটা একটু হালকা গরম জল করে চালটা আগে ধুয়ে নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এইটা দিয়ে হবে শাঁসের পিঠে হবে, এটা দিয়ে শাঁসের পিঠে এটা দিয়ে হবে। আর এই যে গুঁড়ো করছে এটা শুকিয়ে নিয়েছিলাম, এইটা দিয়ে পুলি পিঠে হবে আর পায়েস হবে। পুলি পিঠে মানে দুধ পুলি হবে এটা দিয়ে, এটাতে নারকেল করে এটাতে দুধ পুলি করব আর সিমই কেটে ওটা দিয়ে পায়েস করব। আজকে মার উপোস আছে, একাদশীও পড়ছে, ভালো দিনেই হয়েছে, কিন্তু মার একটু কষ্ট হয়ে যাবে আজকে। তো আজকে দুপুরে কি রান্না করছেন মা? সাদা আজকে তো কি ডাল রান্না করেছি, মুগের ডাল করেছি, ফুলকপির তরকারি করেছি। এই যে মা সুন্দর করে একটা ফুলকপি সুন্দর করে আজকে সব ভেজ হবে, কেন কি একাদশীতে আমাদের ঘরে একদম সাদা খাবার বেগুন খাই। ভেজেছি। এই যে আমাদের বাঙালি ফেমাস বেগুন ভাজা, যেটা হওয়ার ঘরে ঘরে আর সবাই এটা পছন্দ আছে করে। তোমার সকালে এটা এটা আমি আছে সকালে শুকনো তরকারি। করেছিলাম, সকালে এটা ফুলকপি আবার এই যে তিল করেছিলাম। রেখেছি, এখন এটাতে লাড়ু হবে। এই যে তিল দিয়ে। আর বাদামের লাড়ু হবে, তিলের লাড়ু হবে, মুড়ির লাড়ু হবে। ফুটে নি, তারপরে দেখাবো, বানানোর সময় দেখাবো। আর এই যে আমাদের এই যে মা মিক্সারে করে নিয়েছে সবটাই, এটা খুলে দেখেন মা। এই যে মিক্সারে এটা করে নেব, এটা গুঁড়ো করে নিচ্ছি এরকম দেরি কি দেরি। সুন্দর করে মা গুঁড়োটা করেছে। একদম ডেকিতি হয় না সেরকম হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, সেরকম করেছে। ডেকিতি যেমন হয় বা সামাল দিস্তায় যেমন হয় সেরকম এই মিক্সারটা অনেক সুন্দর। এটা অনেক সুন্দর পিঠে হয়। মা ভালো করে যেটা এটা ফিশাই নিয়েছিল সেটা এই যে ভালো করে করে নিচ্ছে। সুন্দর আসছে কিন্তু হ্যাঁ, ময়দান চালনিটা। আপনারাও বানায় খাবেন। আজকে কি কি বানান আপনারা কমেন্টে জানান, আপনারা কি কি বানায় খাচ্ছেন। আমরা তো বানাচ্ছি। কি মনা? ঠাকুমা ঠিক আছে, আসছি। এটা কি করবেন মা? ওটা পুর বানাবো, ওই পুলি পিঠে বানাবো। এই যে কুলি পিঠের জন্য মা আগের থেকে একটু জল গরম করে নিয়েছে, আর এখানে আছে আমাদের চালের আটা। আপনাদের যেটুক কোয়ান্টিটি থাকবে পিঠের ওই হিসাবে আপনারা লবণ দিয়ে দেবেন। এই যে এক রকমের পিঠে হয়ে গেছে। কি কি দিয়েছেন ওতে? এখন তো গুড় পাইনি এই বছরে, শুধু চিনি, ইলাইচি আর শুধু পিওর দুধ। দলা থেকে গেলে আবার ঝামেলা আছে। না না, আমি করছি। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, জালটা হয়ে যাবে একটু। ভালো করে রাখলাম যাতে নরম থাকে,
তার জন্য একটা সুতোর কাপড়ে এইভাবে করে রেখেছি, এই, পরে করব। মা নারকেল দিয়ে কি বানাবেন? নারকেল দিয়ে কুলি পিঠে বানাবো। এই যে এখানে পাটিসাপটা আর হচ্ছে পুলি পিঠা বা কুলি পিঠা যা বলেন তার পুর হচ্ছে। ওটার মধ্যে আমি এই যে পাউডার মিল্ক দিয়ে দেবো, ওটার জন্য টেস্টটা আরো ভালো আসবে। আর এখানে আছে দুধের স্বর, এই দুধের স্বরটা নিয়েও আমি ওটার মধ্যে দিয়ে দেবো। তো এভাবে আমি পুরটা তৈরি করব। এই দেখুন আমাদের দুটো পাটিসাপটা হয়ে গেছে। আমি পুরোটাকে আর একটু একটু নরম করছি, এটা একটু টাইট হয়ে গেছিল তো একটু নরম করছি। এটা দিয়েই আমি এখনই পুলি পিঠাটাও তৈরি করব। এই যে আমাদের পাটিসাপটা হচ্ছে, এটাকে আমি ঢেকে দিয়ে দিই। আর এই যে এই কয়টা আমি বানিয়ে নিয়েছি, এই দেখুন আমি এই কয়টা পাটিসাপটা পিঠে বানিয়ে নিয়েছি। এখন এই কয়টাই বানাবো, আবার যদি লাগে তো কালকে বানাবো। তো এই ছিল আমাদের পাটিসাপটার ভিডিও। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আপনারাও অনেকে পারেন বা অনেকে যে জানেন না এরকম ভাবে ট্রাই করতে পারেন। এটা কি বানাচ্ছেন? ওইটা ওই পুলি পিঠে আর সেওই পিঠে আর দুধ গরম করতেছি। এখন চিনি দিয়ে দেবো, এবারে গুড় পাইনি, এখন আর কি করব। এই যে আমরা এখানে তেলের পিঠে বানাবো, তো আমি এখানে এই যে একটা বাটি নিয়েছি। এই বাটিটা 2 বাটি আমি চালের গুঁড়ো দিয়েছি আর হাফ হচ্ছে ময়দা দিয়েছি। আর এটার মধ্যে দিয়ে দেবো আমি যে দুধ পাউডার, এটা টেস্টের জন্য দিচ্ছি, আর একটু নারকেলের গুঁড়ো। এবার আমি সব কয়টাকে ভালো করে মিক্স করে নিই। এটার মধ্যে আমি এই যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এই যে চিনিটা একটু কমই দিচ্ছি, কারণ কি বেশি চিনি হয়ে গেলে খাওয়াও যায় না। দিয়ে দিই। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে নিই আমি। সব কয়টা জিনিস মিক্স করে নিলে তারপরে বানাবো। এই দেখুন এরকম কনসিস্টেন্সি থাকবে। এটা আমি এবার ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমাদের ব্যাটারটা কিন্তু রেডি। এই দেখুন আমাদের পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে, একদম বলের মতো। আমি এবার এটাকে পাল্টিয়ে দিই। পিঠেটা কিন্তু এক জায়গায় দিতে হবে, আর হচ্ছে মানে ফেলে গেলেই তাই ভালো পিঠে হবে না। আর দেখুন একবারেই পিঠে উঠে গেছে, কড়াইতে লাগেও নেই। আমি তেলটা ভালো করে গরম করে তারপরে কত সুন্দর ফুলেছে পিঠে। তা আপনারা এরকম কনসিস্টেন্সিতে বানাবেন, এরকম মেজারমেন্ট নিয়ে, তো ভালোই হবে পিঠে। এই দেখুন এই যে বেশি ফেটে যাচ্ছে বলে এরকম হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে বলে ফেটে গেছে ফুলার জন্য। এই যে এখানে মা পিঠেটা বসাই দিয়েছে, এখানে বাইরে চুলোতে করব আমরা। আজকে অনেক কিছু হবে, ভিতরে তিল হচ্ছে, পিনাটের কি বলে ওটাকে, বাদামের হ্যাঁ। চিক্কি। চিক্কি হচ্ছে, আর এখন অনেক কিছু হবে। পুরোটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। যে আমরা তিলের লাড্ডু বানাচ্ছি আজকে সংক্রান্তি, তাই এখানে আশেপাশের লোকদের দেব তাই জন্য। আর আমাদের ঘরে তো পিঠেই খাবে সবাই, এখানে লোকরা পিঠে তো চেনেও না, খায়ও না, এই জন্য আমরা এটা বানাচ্ছি। এই শলি বানাচ্ছি। এই যে এটা শাঁসের পিঠে, এইটা কুলি পিঠে, আর এইটা কুলি মানে শাঁসের পিঠে, এইটা রসে ভিজানে। এইটা পাটিসাপটা, আর এইটা আছে সুচি পিঠে বলে একে, ওটা হাত দিয়ে কেটেছি। আর এটা তিলের লাড়ু, আর এটা সেঙ্গানার পট্টি।
আজকে এই ছিল আমাদের সুন্দর করে সবাই মিলে পিঠে করেছিল, পাটিসাপটা হয়েছিল, একটা কুলে পিঠে হয়েছিল, ভিজা পিঠে হয়েছিল। কুলে পিঠেটা যেটা নারকেল গুড় দিয়ে বানানো হয় সেটা করা হয়েছিল। সবাই মিলে এনজয় করে সব তেওয়ারটা পুরো সারা দিন ভাই যে উপরে যে টেরেসে পতঙ্গ উড়াইছে বাচ্চাদের সাথে, অনেক সুন্দর করে মকর সংক্রান্তির দিনটা আমাদের প্রথম তো আমরা সকালে উঠে পুজো করে নিয়েছিলাম বাইরে, যেটা আমাদের বাঙালিরা করে, যেটা চাল ভিজিয়ে সকালে উঠে স্নান করে সূর্য বেরোনোর আগেই যে পুজোটা হয় সেটা আমরা করে নিয়েছি। তো আপনাদের কেমন কি লেগেছে ভিডিওটা নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কেমন লেগেছে, আমরা কেমন কি করেছি আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।